বাইকের পাছনে একজন নারী বসা। গুলশান 12 নাম্বার থেকে শ্যামলীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই মেয়ে ডাক্তার দেখাবেন। রাস্তায় গিয়ে বাইক নিলেন। বাইকার সঙ্গে সঙ্গে তাকে একটি হেমলেট ধরিয়ে দিলেন। সেই হেমলেট মাথা পরা মাত্রই সেই নারী কমন সেন্স হারিয়ে ফেলেন। সেই নারীকে নিয়ে শ্যামলী না গিয়ে সেই ড্রাইভার নরসিংদীর দিকে রওনা হন। মেয়েটি শুধু প্যাল করে তাকিয়েছিল, কিছু বলতেও পারছিল না, বলার ভাষাও ছিল না। শেষ পর্যন্ত নরসিংদী পলাশ উপজেলা গুরাশাল নির্জন একটি স্থানে সেই মেয়েটিকে বাইকার নিয়ে যান। নিয়ে যাওয়ার পর তাকে দর্শন করেন। দর্শন করেই সে থেমে থাকেনি। সেই মেয়েটির আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে মেয়েকে জিম্মি করে টাকা আদায় করেন। টাকা আদায় করার পরে যে ঘটনাটি ঘটিয়েছে, সেই নির্জন স্থানে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। তখন মেয়েটি কিছু জ্ঞান ফিরলে 999-এ ফোন করে বিষয়টি থানায় জানালে থানা অবগত হয়ে 24 ঘন্টার ভিতরে সেই শাহপরান নামের এক ছেলেকে গ্রেপ্তার করেন, সেই বাইক রাইডারকে। সুপ্রিয় দর্শক, সে এজলাসে উঠে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনার সাথে সে জড়িত, সেই ঘটনা সে করেছে, সেই নারী বাদী হয়ে মামলা করেছে। সুপ্রিয় দর্শক, আসলে কি বলবেন, ওই মেয়েটি অত্যন্ত সাহসী, না হলে একজন বাইক রাইডারের পাছনে কিভাবে সেই মেয়ে উঠে? সেই মেয়েও কিন্তু একজন কর্মজীবী। কর্ম শেষ করে উনি ডাক্তার দেখাতে যাইতে চেয়েছিলেন শ্যামলীতে সেই বাইক রাইডার তাকে না নিয়ে তাকে নিয়ে যায় নরসিংদী পলাশ উপজেলায় গুরাশাল এক নির্জন স্থানে। 166 ধারায় জবানবন্দিতে সেই শাহপরান নামের ছেলেটি, সেই বাইক রাইডার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সুপ্রিয় দর্শক, তার কি শাস্তি দাবি করেন? আর পাশাপাশি আরেকটি বিষয় আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আসলে উনি একজন নারী হয়ে এত সাহস কি করে করলো? একটি ছেলের বাইকের পাছনে উঠে সে শ্যামলী যাবে ডাক্তার দেখাতে। সেই ছেলে বাইক রাইড করে তো যে কোনো দিকে নিয়ে যেতেই পারে, ওই কথাটা কিন্তু মাথায় থাকা দরকার ছিল। সে ওই দিকে চিন্তা না করে সাহস দেখিয়ে সেই বাইকারের পাছনে উঠে সেই বিপত্তি ঘটিয়েছে। আসসালামু আলাইকুম।